বাংলাদেশে নির্বাচন কবে হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসে এবং অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসা মানে দ্রুত নির্বাচন ব্যবস্থাটাকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু ইউনূস কি করছেন? ইউনূস তিনি টালবাহানা করে নির্বাচন পিছিয়ে দিচ্ছেন। আমরা মঙ্গলবার দেখলাম কি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন বাংলাদেশের নির্বাচনটা পিছিয়ে যাচ্ছে, একমাত্র তার কারণ হচ্ছে ইউনূসের টালবাহানা। আর এবার সাফ বার্তা জেনারেল ওয়াকারুজ্জামানের, তিনি জানিয়ে দিয়েছেন কি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক বাংলাদেশে, পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার। রাখাইনের মতো যে গুরুত্বপূর্ণ করিডর, যাতে সেনাবাহিনীকে ওই সমস্ত বিষয় স্পষ্টভাবে জানানো হয়, সেটাও কিন্তু ইউনূসকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন ওয়াকারুজ্জামান। এবং এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বাংলাদেশের খেলা ঘুরছে? এতদিন পর্যন্ত যে ধিকি ধিকি করে ক্ষোভের আগুনটা ওপার বাংলাতে জ্বলছিল, এবার কি জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যের ফলে সেটা একটা কার্যত বিস্ফোরণে পরিণত হয়েছে? এই প্রশ্ন উঠছে। এবং জেনারেল ওয়াকারুজ্জামানের এই হুঁশিয়ারির পর কি দ্রুত বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা করবেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার? আমরা কথা বলবো, আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত দা, বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে বাংলাদেশে এই যে নির্বাচন পিছিয়ে যাচ্ছে তার জন্য দায়ী একমাত্র ইউনূস। অন্যদিকে সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করে নির্বাচনের ব্যবস্থা করুক ইউনূস। সবটা মিলিয়ে কি বাংলাদেশের খেলা ঘুরছে সুজিত দা? এই মুহূর্তে বাংলাদেশে একটা উদ্ভূত পরিস্থিতি, যে জায়গায় খুব দড়ির উপর দাঁড়িয়ে রয়েছে। যদি নির্বাচন যত পেছবে তত বাংলাদেশে কিন্তু একটা গৃহযুদ্ধের পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে, যে কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে লাগাতার তার সাথে সম্পর্ক স্থাপন করা হয়েছে। গতকাল বৈঠক হয়েছে, তার আগের দিন বৈঠক হয়েছে, এবং যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটা অবশ্যই হচ্ছে হিউম্যান করিডর কে কেন্দ্র করে। এটা কিছুতেই বাংলাদেশের সেনাবাহিনীকে না জানিয়ে তৌহিদ হাসান প্রথম এটি ঘোষণা দেন, যিনি একজন উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক। তৌহিদ হাসান বলেছিলেন যে এই সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ওটা জানতো না। বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব মানে যে কোনো এই ধরনের বৈদেশিক বিষয়গুলো কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা ব্যাপারে জানার ব্যাপারে। এবং যেহেতু 5ই আগস্টের শেখ হাসিনা চলে যাওয়ার পর ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি প্রথম স্টেটমেন্ট দিয়েছিলেন যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একটা অন্তর্বর্তী সরকার তৈরি হবে, এবং সেই সরকার সেনাবাহিনীর প্রধান হিসেবে নিজে দায়িত্ব নিয়েছিলেন যে এই সরকার তৈরি করার পর নির্দিষ্ট সময় নির্বাচন করে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করে তারপর তারা ব্যারাকে ফিরে যাবে। এই ছিল মোটা ও দাগের এই ছিল হচ্ছে বয়ান। এবং 5ই আগস্টের পর আমরা দেখেছি যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি যা হয়েছে, সেনাবাহিনীর ধৈর্য সহকারে তার 30,000 বাহিনী যে সেনা আর কি তারা রাজপথে অবস্থান নিয়েছিল, তখনও অব্দি রাজপথে তারা রয়েছে, কিন্তু তারা ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার ব্যাপারে কমিটেড ছিল। সে কথাটাই আবার পুনরায় স্মরণ করে দিয়ে বলেছেন যে নির্বাচন আর পেছনে যাবে না, ডিসেম্বর হচ্ছে একটা ডিসেম্বর, এবং তারপর সংস্কারের নাম করে ওটা জুন অব্দি করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল। বারবারই ইউনূস এটা বলেছিলেন, নিজের থেকে বলতেন না, যখন আর কি চাপে পড়তেন তখন বলতেন যে আমি তো চাই নির্বাচনটা হয়ে তাড়াতাড়ি ক্ষমতা ছেড়ে দিতে। কিন্তু এইটা তারা করতে গিয়ে যেটা করেছে, নির্বাচনটাকে বারবার পিছিয়েছে, এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। এবং তারপরে যেটা দেখা গেল যে হিউম্যান করিডর, অর্থাৎ এই যে আরাকান আর্মিকে ফেসিলিটেট করার জন্যে একটা হিউম্যান করিডর, এবং সেটা করতে গিয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল, এবং তার সিদ্ধান্ত
কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে, আবারও নিশ্চয়ই যোগাযোগের চেষ্টা করব। তবে তার আগে আরও একবার দর্শকদের জানিয়ে রাখতে চাই, বুধবার ঢাকার সেনা প্রাঙ্গণে দাঁড়িয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করতে হবে বাংলাদেশে। তিনি এটাও মনে করিয়ে দেন, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল বাংলাদেশে সুষ্ঠুভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করার জন্য। আমরা কথা বলবো, আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। সুজিতদা, যেমনটা জানাচ্ছিলেন, এই হিউম্যান করিডোর নিয়ে সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনূসের মূল যে সমস্যাটা দেখা দেয়, এবং গতকাল খলিলুর রহমান বলেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশে যে এই ধরনের কোনো সিদ্ধান্তই হয়নি, কিন্তু তহিদ হাসান বলেছিলেন সিদ্ধান্ত হয়ে গেছে। অর্থাৎ তাদের পেছোতে হচ্ছে এখন। খলিলুর রহমান ডক্টর ইউনূসের এই মুহূর্তে খুবই ট্রাস্টেড লোক, এবং বাংলাদেশের রাজনৈতিক শক্তি প্রত্যেকেই বলছেন যিনি আদৌ বাংলাদেশের নাগরিক কিনা, আমেরিকার নাগরিক। এইসব নিয়ে একটা তীব্র টানাপোড়েনের মধ্যে থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী এবার যথেষ্ট সিরিয়াস, এবং আগামী সময়ে এই ধরনের সভা সমাবেশ কথায় কথায় এবং যে বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশের, এই বিশৃঙ্খল পরিস্থিতিকে তারা বরদাস্ত করবেন না, এটাও জানিয়ে দিয়েছেন। এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে এরকম একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। এবং যে কারণে এখন বিএনপি মহাসচিব, বিএনপি প্রথম থেকেই চাইছিল যে আওয়ামী লীগ পরবর্তী সময় বাংলাদেশে যে এক বিরাট রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতাকে ভরাট করার ক্ষেত্রে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। কিন্তু বিএনপির কথা সেভাবে আমল হয়নি, এবং ডক্টর ইউনূস অনেকটা নিজের খেয়ালেই তিনি কাজটা করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করে। এবং যেটা বোঝা যাচ্ছে যে বিভিন্ন আন্তর্জাতিক যেসব পরাশক্তিগুলো রয়েছে, চীন বা আমেরিকা, যেখানে এটা রয়েছে ভারত, এই ক্ষেত্রেও স্টেটমেন্ট নিজন, মানে 3 শতক আগে অপারেশন সিঁদুরের পর রণদীপ জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র যিনি সচিব, তিনি মুখপাত্র, তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশের দ্রুত নির্বাচন হোক। তার কারণ হচ্ছে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ভারতের নিরাপত্তার একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে চীন এবং রাশিয়াও এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তার কারণ হচ্ছে বার্মার ক্ষেত্রে আমরা দেখেছি এই সিচুয়েশন পরিবর্তন হয়েছে। বার্মার জান্টা সরকার চীনের সাথে, শি জিনপিং এর সাথে বৈঠক হয়েছে, এবং সেটা রাশিয়াতে হয়েছে, এবং সুখোই বিমান কিন্তু বার্মাকে দিয়েছে। এই পরিস্থিতি আর্মি চুপচাপ বসে থেকে তারা দেখবে ওয়াকারুজ্জামান, এটা ভাবার কোনো কারণ ছিল, কোনো কারণই নেই। এবং বাংলাদেশের আর্মির প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে, যেটা বিগত কোনো সময় কিন্তু সেভাবে দেখা যায়নি। ফলে একটা তারা যখন নিজেরাই নির্বাচন চাইছে এবং বলছে নির্বাচন দিয়ে ব্যারাকে তারা ফিরে যেতে চায়, এমতো পরিস্থিতিতে প্রচন্ড চাপের মধ্যে এখন পড়ে গেছেন ডক্টর ইউনূস এবং তার যারা এই সঙ্গী সাথী কিছু আছেন তারা। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের দ্রুত নির্বাচনের দাবি ক্রমশ এবার জোরালো হবে, এটা আশা করা যায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, বাংলাদেশে কোনো সরকার যদি তৈরি না হয়, সেই সরকারের কোনো গ্রহণযোগ্যতা থাকে না নির্বাচনের ভিত্তিতে। আর নির্বাচনের ভিত্তিতে সরকার মানেই হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। সংস্কারের নামে ধুয়ো তুলে যে শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করতে চাইছে, এটা একটা বৃহত্তর বাংলাদেশের মানুষ যে মেনে নেবে না, এটা বোঝাই যাচ্ছে। যে কারণে নির্বাচন পিছিয়ে পিছিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করার একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে কোথাও একটা আমেরিকান স্বার্থ কাজ করছে কিনা, এই সমস্ত প্রশ্নগুলো এখন সামনে সারফেস হয়ে গেছে। যে কারণে নির্বাচন না দিলে বিশ্বের দরবারে অনেক ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের এখন প্রতিষ্ঠা সেটা একেবারে ধুলোই মিশিয়ে যাবে। এবং আমরা দেখেছি যে সাম্প্রতিক ফ্রান্স এবং স্পেন সফর বাতিল করতে হয়েছে ইউনূসকে। তার কারণ ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তার সাথে কোনো আলাদাভাবে বৈঠক করবেন না। এইরকম একটা যখন তীব্র পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে সেনাপ্রধানের যে বক্তব্য সামনে এসেছে, তাতে বোঝা যায় যে ডক্টর ইউনূসের হাতে আর মানে সময়ের অপেক্ষা, এখন নির্বাচনটাকে দিতেই হবে এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়েছে। এবং সেই নির্বাচনের পর বাংলাদেশ
এই উদ্ভূত পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে, এটা কিন্তু এই অঞ্চলে, তার কারণ দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটিতে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং বার্মাকে কেন্দ্র করে যে পরিস্থিতি হয়েছে, তাতে মানবিক করিডোরের বিষয়টা এখন বিষবাহ জলে গিয়ে ঠেকেছে এবং এই জায়গাটাকে ডক্টর ইউনূসকে বেরোনো কঠিন, যদি না তিনি নির্বাচনের মাধ্যমে তিনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে অন্য কথা। একেবারে নজর থাকবে সুজিত দা। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। অন্তর্বর্তী সরকার যাতে সেরার কাজে নাক না গলায়, তাও কিন্তু কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে মায়ানমার রাখাইন প্রদেশের সঙ্গে যে মানবিক করিডর, সেই করিডর তৈরি প্রসঙ্গেও তিনি আক্রমণ করেছেন ইউনূসকে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে রাখাইনে মানবিক করিডরের বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারে নির্বাচিত সরকার, কিন্তু ইউনূস এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান, তাই সেই বিষয়ে তার কোনো রকম কোনো হস্তক্ষেপ বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করে না, সেটাও তিনি স্পষ্ট করেছেন। এবং অবশ্যই তিনি এটা বলেছেন, বাংলাদেশের জাতীয় স্বার্থের কথা সবার আগে দেখতে হবে। যদি বাংলাদেশে এইভাবে নানান টালবাহানায় নির্বাচন পিছিয়ে যায়, তাহলে কিন্তু বিশ্বের কাছে একটা বাংলাদেশ সম্পর্কে ভালো বার্তা পৌঁছাচ্ছে না, সেটাও কিন্তু স্পষ্ট করেছেন ওয়াকারুজ্জামান। এই মুহূর্তে ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিস্টার সান্যাল, বাংলাদেশের সেনা প্রধান তিনি এবার জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচন করতেই হবে, অর্থাৎ ডেডলাইন ইউনূসের কাছে ডিসেম্বর। কিভাবে দেখছেন বিষয়টা? না, বাংলাদেশে অনেক গন্ডগোল চলছে। একটা পলিটিক্যাল গন্ডগোল চলছে, একটা জামায়াতি গন্ডগোল চলছে, আর বাংলাদেশের আর্মির মধ্যেও একটা নড়াচড়া হয়েছে, কু অ্যান্টি কুর মানে অবস্থাটা। তো বাংলাদেশ একটু আনস্টেবল আছে। মোহাম্মদ ইউনূস বুঝতে পারছে না কোন দিকেটা উনি সামলাবেন। বাংলাদেশের যে প্রাক্তন চিফ আছে, ওকে সরানোর চেষ্টা হয়েছিল একটা কু করে, কিন্তু বাংলাদেশের যে সামরিক ডিপ্লয়মেন্টটা আছে, 9 ডিভিশন আর 46 ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেড, যেটা ঢাকায় আছে আর কাছে পিঠে আছে, ওরা আর্মি চিফকে সাপোর্ট করে, যার জন্য ওর বিরুদ্ধে কুটা চলেনি। তো বাংলাদেশে যখন এরকম অবস্থা আছে, তারপর বাংলাদেশ ইন্ডিয়াকে মাঝে মাঝে খোঁচাও দেয়, যাতে কি একটা বিবাদ লেগে যাক, একটা যুদ্ধ সৃষ্টি হয়ে যাক, যাতে কি বাংলাদেশ আর মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল সিম্পাথি পাবে, সাপোর্ট পাবে, যে একটা বড় দেশ একটা ছোট্ট গরিব দেশের ওপরে জুলুম চালাচ্ছে। তো বাংলাদেশের যে আনস্টেবিলিটি আছে, এটা কি করে সামলানো হবে কেউ বলতে পারছে না। এখন শেখ খালেদা জিয়া নাকি গতকাল উনি ফিরে এসছেন, আর যেমন উনি ফিরে এসছেন, ওখানে পলিটিক্যাল নড়াচড়া আরম্ভ হয়ে গেছে। আওয়ামী লীগকে মোহাম্মদ ইউনূস ব্যান করে দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে লোয়ার কাডাররা, ওরা ঘুরে বেড়াচ্ছে, মিলছে, নিজের গ্রুপিং এর মিটিং করছে। এখন খালেদা জিয়া আর আওয়ামী লীগ যদি মিলে যায়, বাংলাদেশ চিফের ওপরে যদি চাপ দেয় ইলেকশনস এর জন্য ডিসেম্বর পর্যন্ত, তাহলে মোহাম্মদ ইউনূসের অস্তিত্বটা কি কেউ জানে না। আর বাংলাদেশের চিফ উনি নাকি বলেছেন যে শিগগিরই আমরা ইলেকশন করব, যাতে কি দেশে ডেমোক্রেসি ফিরে আসুক। সো বাংলাদেশে যে ইন্টারনাল গন্ডগোলটা চলছে, ইন্ডিয়া এটা দেখছে। ইন্ডিয়া বাংলাদেশের উপরে অনেকটা বাণিজ্যিক চাপ বাড়িয়ে দিয়েছে, যেমন কি ইন্ডিয়াতে আর বিশেষ করে পশ্চিম বাংলায় রাস্তায় যে বাণিজ্য হতো, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে মাল আসতো,
সেটা ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে। তো ইন্ডিয়া বাংলাদেশকে বলেছে যদি মাল ইন্ডিয়াতে যদি বিক্রি করতে হবে তাহলে জাহাজে করে মুম্বাইতে পাঠাবে কিংবা ভাইজ্যাগে পাঠাবে, ওইখান থেকে দেশে মানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তার মানে বাংলাদেশের খরচটা অনেকটা বেড়ে যাবে, সেটা ওরা পোষাবে কিনা কেউ জানে না। তো বাংলাদেশে এরকম প্রবলেম আছে, ইন্ডিয়া দেখছে কি হচ্ছে না হচ্ছে। এখন দেখা যাক কার আধিপত্যটা স্টেবিলাইজ করে, বাংলাদেশ আর্মি চিফ নয় যে পলিটিক্যাল পার্টিজ, খালিদা জিয়া, শেখ হাসিনা না মোহাম্মদ ইউনুস, কে টিকে যাবে। সো আমাদের একটু অপেক্ষা করতে হবে। আর বাংলাদেশ চিফেরও পার্সোনাল যে ইকুয়েশন হচ্ছে, উনি শেখ হাসিনার সাথে ডিস্টেন্টলি রিলেটেড। উনি হয়তো একটু প্রো আওয়ামী লীগ শেখ হাসিনাও হতে পারেন। আর ডেমোক্রেসি বাংলাদেশে কি করে ফিরে আসে সেটা আমাদের দেখতে হবে। তো এখন দেখা যাক এই যে ইন্টারনাল টাসেল যেটা বাংলাদেশে চলছে এটা কিরকম ভাবে স্টেবিলাইজ করে, ওটাই ইন্ডিয়াকে দেখতে হবে। ইয়েস, আমি খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাইছি, এই যে বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জামাত আর তার মধ্যে আবার সেনা প্রধানের এইরকম হুঁশিয়ারি, সবটা নিয়ে ওপার বাংলার সাধারণ মানুষ তো কনফিউজড, তারা কি করবেন? তাদের যদি সামগ্রিক অবস্থাটা একটু তুলে ধরেন খুব সংক্ষেপে। না, বাংলাদেশে যে ইকোনমিক অবস্থা খুব যে একটা ভালো নয়, বিশেষ করে ইন্ডিয়া এক্সপোর্টস ও একটু রেস্ট্রিক্ট করে দিয়েছে, কমিয়ে দিয়েছে, যার জন্য জিনিসপত্র, সাধারণ খাবারের জিনিস এর দাম বেড়ে গেছে। বাংলাদেশ থেকে যে জামা কাপড় আসতো, গার্মেন্টস আসতো, ওটাও ইন্ডিয়া অনেকটা কন্ট্রোল করেছে, যার জন্য বাংলাদেশে যে অনেকগুলো জামা কাপড় এসব ক্লোথিং এর ফ্যাক্টরি আছে ওটা বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশ নিজের ইকোনমিটা কিরকম ভাবে সামলাবে আর রেটটা কিরকম ভাবে সামলাবে, আর ইন্ডিয়ার সাথে যে একটা ভালো রিলেশন ছিল সেটা কিরকম ভাবে এটা মানে বাঁচিয়ে রাখবে, এটা আমাদের দেখতে হবে। এখন দেখা যাক বাংলাদেশ আর্মি চিফ কি করে। ইয়েস, একেবারে অবশ্যই আমাদেরও নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্যাল ছিলেন আমাদের সঙ্গে। এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, ডিসেম্বর বাংলাদেশের নির্বাচনের জন্য ডেডলাইন, যেটা সেনার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনুস তিনি ঠিক কী সিদ্ধান্ত নেবেন সেদিকেও যেমন নজর থাকবে, পাশাপাশি সেনা ঠিক কী করবে, বিএনপি কোন পন্থা অবলম্বন করবে। কারণ আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যকলাপ ইতিমধ্যেই কিন্তু ওপার বাংলাতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপ কি হবে, জামাতেরই বা পরবর্তী পদক্ষেপ কি হবে, নতুন যে দল তৈরি হয়েছে ওপার বাংলাতে তারাই বা কিভাবে তাদের কৌশল সাজাবে, সেদিকে নজর থাকবে।